রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে গণিত জয় গৌর জয় জয় রাজেশ্বর হরে কৃষ্ণ। তাই সর্বভক্তের চরণধুলি মাথায় নিয়ে হরি কথা কৃষ্ণ কথা পরিবেশন করতে পারি যেন, আর কিঞ্চিত সেই কৃষ্ণ প্রেম সমুদ্র মন্থন করি আপনাদের ভান্ডারে যেন কিঞ্চিত পরিবেশন করে দিতে পারি, এই আশীর্বাদ করবেন। নিজ সন্তান মনে করে সবাকার চরণধুলি আমার মাথায় দেবেন। আমি যেন সেই হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে সেই কৃষ্ণ প্রেম সরোবরে যেন সাঁতার দিতে পারি। জয় 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 গৌর সনাতন প্রেমানন্দ হরি বল। ওরে বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল, আহা মরি মোদি ওরে সচির নন্দন গৌরী হরিয়া ওরে বৃন্দাবন ওরে বৃন্দাবন
ভবে উদয় হলো রে আহামরি আরে ওরে যমুনার অভাব সুর কিবা যমুনা ও যমুনার ভাব সুর আরে কিবা যমুনার ভাব সুর ধনির করিল শশীর নন্দন গৌর হরি আমার আরে ও যমুনার ভাব ওরে যমুনার অভাব যমুনার ভাব আরে যমুনার ভাব সুর গোরায় আমার
সেই যমুনা, তুমি কি সেই যমুনা, তুমি কি সেই যমুনা, আজ লীলা হেরিলে চরণ ধোয়ালে সেই যমুনা, লীলা হেরিলে চরণ ধোয়ালে তুমি কি সেই যমুনা। আজকে মহাপ্রভু সুরধ্বনিকে দর্শন করে যমুনা অনুমান করলেন। তাই যমুনা সুরধ্বনিকে দর্শন করে বলছে, তুমি কি আমার সেই যমুনা? বলি যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? যমুনা, 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 ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? কোথায় সাধু চন্দ্রাবলী, কোথায় শ্যাম জলকেলি, ও গো যমুনা, বলো বলো, বলো বলো, বৃন্দাবন দেখে গোড়া, ফুলবন হারে গোড়া বৃন্দাবনের সম, আর সুরধ্বনি দেখে যমুনা অনুমান করলেন। তাই সুরধ্বনিকে দর্শন করি, যমুনা অনুমান করে বলছি, তুমি কি আমার সেই যমুনা? যিনি বৃন্দাবনে ছিলেন আজকে তিনি নদিয়ায় এসেছেন, সুরধ্বনি হয়ে এসেছেন। বৃন্দাবনের যমুনা আজকের সুরধ্বনি এসেছে কলিযুগে। তাই সুরধ্বনিকে দর্শন করে যমুনা অনুমান করলেন। আর কি দেখলেন? ফুলের বন। বৃন্দাবনকে দর্শন করি আজকের সুরধ্বনির তীরে যে ফুলের বন ছিল, আমার মহাপ্রভু সেই পুরাণের ভাব অর্থাৎ বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছেন। আর বৃন্দাবনের লীলার কথা মনে করি, সেই ফুলের বনকে দর্শন করি আজকের বৃন্দাবন মনে করলেন। ওরে ফুল হরে গোরা, আমার গোরা, আমার গোরা রে, আমার সোনার গোরা,
করলেন। আর কি দেখলেন? যারা বৃন্দাবনে ছিলেন আজকে তারা নদিয়ায় এসেছেন। মহাপ্রভু আর কি দর্শন করলেন? নদিয়ায় যারা বৃন্দাবনে যারা গোপী ছিলেন আজকের নদিয়ায় তারা সহচার হয়ে এসেছেন। তাই মহাপ্রভু সেই সহচরগণকে দর্শন করলেন। যারা বৃন্দাবনে ছিল তারা নদিয়ায় এসেছেন। তাই মহাপ্রভু বললেন, ওগো সহচর গণ করে সহচরে গণ করে আহারে আজ সহচর গণ করে আমার গোপীয়ন মানরে আর সহচর গণ করে আমার গোপীয়ন বলে এরাই কি গতি রে সবার প্রিয় তারাই তো এসেছে ব্রজলীলা সবার প্রিয় তারাই তো এসেছে ব্রজলীলা সবার প্রিয় নবদ্বীপে আচ্ছা দিকে ব্রজলীলা সবার প্রিয় হরি 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 ব্রজলীলা সবার প্রিয় ব্রজলীলা সবার প্রিয় ব্রজলীলা সবার প্রিয় বলে তারাই তো এসেছে আর বৃন্দাবনে যারা ব্রজ গোপী ছিলেন সেই বৃন্দাবনের গোপীরা আজকের সহচার হয়ে এসেছেন। আর মহাপ্রভু আর কি দর্শন করলেন না, ভগবান বৃন্দাবনে যখন রাস করেছিলেন তখন ভগবানের কাছে কি ছিলেন? বাঁশি। আজকের নদিয়ায় যখন এসেছেন এখানে তো বাঁশি নাই, তাহলে মহাপ্রভু এখানে কি সেই বাঁশি এবার খুরলি হয়ে এসেছে। খুরলি শব্দের অর্থ হল খোল, শ্রীখোল। নদিয়ায় এসেছেন এখানে তো বাঁশি নাই, তাহলে এখানে খোল করে তাল নিয়ে আজকের মহাপ্রভু আবার কি করলেন? ওগো খোল তালে গোদা গোদায় আমার বলে কাজে খোল পারা গোদায় আমার হরি বল হরি বল হরি বল
করিয়া করিয়া রে ওরে করো তলে গড়া শুনে করিয়া রে। আর হলো করে তাল নিয়ে গৌর হরি কি করলেন? তাহারে মাঝে নাচে গোরা ওরে জয় জয় দিয়া দিয়া রে দিবা তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া রে। আরে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া দিয়া রে। তাহার মাঝে নাচে গোরা গোরা জয় জয় দিয়া রে। খোলো করো তাল সঙ্গী নিয়ে মহাপ্রভু আমার কি করলেন? খোলো করো তালে গোড়া সোমেলে করিয়া তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। আমার মহাপ্রভু কি করলেন? খোলো করো তালকে সঙ্গে নিলেন, নিয়ে আমার মহাপ্রভু নৃত্য আরম্ভ করলেন। সেই বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছে। বৃন্দাবনের লীলার কথা মনে করি আজকের মহাপ্রভুই আমার খোলো করো তালের মধ্যে নৃত্য করলেন। ভাইয়ের একটু অনুধ্যান করবেন। নিত্যানন্দ অদ্বৈত গদাধার সবাই মিলে আজকাল খোলো করো তালের মধ্যে নৃত্য করলেন কেমন ভাবে? আমার গৌরাঙ্গ নাচিছে নাচিছে গৌরাঙ্গ নাচিছে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে। আমার মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে বলে হেমরান্ত বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে ভক্তগণ সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। আরে ভক্তগণ সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে হরি 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 বলে হরি 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 বলে ভক্তগণ সঙ্গে লয়ে বিদায় গৌর হরি হরি ভক্তগণ সঙ্গে লয়ে হরি 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 বলে আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে। আমার গৌর হরি যখন নৃত্য করছে নিত্যানন্দ ঠাকুর কি করলেন? আমার গৌর হরির পাশে গিয়ে দাঁড়াইলেন। কেন? আজকের আমার মহাপ্রভু পুরাণের ভাবে ভাবিত হয়েছেন। বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছেন, তাই আজকের বৃন্দাবনের ভাবের কথা মনে করি আমার গৌর হরি নৃত্য করছে। আমার নিত্যানন্দ ঠাকুর বললেন যদি আমার নিত্যাই আমার গৌর হরি নৃত্য করিতে করিতে যদি পড়ে যায়, তাই আমার নিত্যানন্দ ঠাকুর কি করলেন? গৌর হরির পাশে দাঁড়ালেন। গৌর হরির পাশে দাঁড়াইয়ে আজকে নৃত্য আরম্ভ করলেন। আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে হেমদণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচিছে। হরি হরি বল হরি বল ধ্বনি কর। দুটি বাহু প্রসারিয়া নিত্যানন্দ নাচিছে দুটি বাহু প্রসারিয়া নিত্যানন্দ নাচিছে আমার গৌর হরি তালে তালে নিত্যানন্দ নাচিছে। তালের মাঝে নিত্যানন্দ নাচিছে গৌর হরি তালে তালে নিত্যানন্দ নাচিছে। আমার গৌর হরি তালে তালে নিত্যানন্দ নাচিছে গৌর হরি তালে তালে হরি 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 বলে গৌর হরি তালে তালে হরি হরি বলে হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি তালে তালে গৌর হরি হরি বলে গৌর হরি তালে তালে নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে। আমার গৌর হরি নিত্যানন্দ নৃত্য করছে। আর নিত্যানন্দের পাশে কে? আমার গৌর হরি দানি কে ছিল? নিত্যানন্দ। আর তার দানি কে ছিলেন? অদ্বৈত মহাপ্রভু। এই অদ্বৈত মহাপ্রভু আর থাকতে পারলেন না। এই অদ্বৈত মহাপ্রভু হলেন 60 বছরের বুড়া। অদ্বৈত মহাপ্রভু বলছে
মহাপ্রভু আমি একটু নৃত্য করব। এবার অদ্বৈত মহাপ্রভু এবার নৃত্য আরম্ভ করলেন। আমার অদ্বৈত মহাপ্রভু নিত্যানন্দের পাশে গিয়ে অদ্বৈত নৃত্য আরম্ভ করলেন। বলি অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত ভাব প্রকাশ করি অদ্বৈত নাচিছে, দ্বৈত ভাব প্রকাশ করি অদ্বৈত নাচিছে, হরি বলে অদ্বৈত নাচিছে, হরি 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 বল অদ্বৈত নাচিছে, হরি বলে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, হরি বলে অদ্বৈত নাচিছে, তালের মাঝে অদ্বৈত নাচিছে, কোন কোন তালের মাঝে অদ্বৈত নাচিছে। হরি বল মায়েরা রাজগান শুনতে এসছেন, তা উলুধ্বনি কই সংকেত ধ্বনি কই এগুলো দিতে হবে, বলতে হবে। কীর্তনিয়া নৃত্য করছে, অদ্বৈত নৃত্য করছে, তো উলুধ্বনি সংকেত ধ্বনি দেবেন। জয়ন্ত জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ। প্রথমে আমি মায়েদের কাছে আগেই চেয়েছি এই জিনিসটা। প্রথম বলেছি একটু প্রেম আর ভক্তি, আর হরিধ্বনি আর উলুধ্বনি। রাজগান শুধু বসে বসে শুনলে হবে না মা, একটু কাজ করতে হবে সবাই মিলে। দেখি মায়েরা সবাই মিলে উলুধ্বনি করো, তাহলে ভগবানের কাছে যাওয়া যাবে। হরি বল হরি হরি বল হরি বল হরি বল। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, হরি বলে অদ্বৈত নাচিছে, রঙ্গন হরি বলে অদ্বৈত নাচিছে, নাচি বলে অদ্বৈত নাচিছে, নিচিয়ে নেছি বলে অদ্বৈত নাচিছে, হরি 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 বলে অদ্বৈত নাচিছে, হরি 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 নাচিছে, হরি 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 বলে, হরি 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 বলে, অদ্বৈত নাচিছে, হরি হরি অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। আর কে নেচেছিলেন? গদাধর। সেই রাধা স্বরূপা গদাধর হয়ে এসেছে। গদাধর কোথায় আছে? আমার গৌর হরির বাম পাশে। তা গদাধর আমার কি করলেন? মহাপ্রভুর গলা জড়াইয়ে ধরে আছে গদাধর নৃত্য করিতে লাগলেন। আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর বলে মহাপ্রভুর বামে দাঁড়ায়ে গদাধর নাচিছে, বলি মহাপ্রভুর নামে দাঁড়ায়ে গদাধর নাচিছে, রাধে রাধে মমতা কালী গদাধর নাচিছে, বেলাতে বাহু তুলে গদাধর নাচিছে, আমার গৌর হরির বামে দাঁড়ায়ে গদাধর নাচিছে, গদাধর নাচিছে। আর কে নৃত্য করলেন? শ্রীবাস ঠাকুর। এই শ্রীবাস ঠাকুর কি? ইনি হলেন দেবশ্রী নারদ। আজকে কলিযুগে তিনি শ্রীবাস পণ্ডিত হয়ে এসেছেন। সেই শ্রীবাস পণ্ডিত আমার নৃত্য করলেন কেমন ভাবে? আমার শ্রীবাসে নাচিছে, শ্রীবাসে নাচিছে, পদে পদে তালি দিয়ে শ্রীবাসে নাচিছে, পদে পদে তালি দিয়ে শ্রীবাসে নাচিছে, আমার করে করে তালি দিয়ে শ্রীবাসে নাচিছে, বলে মহাপ্রভুর তালে তালে শ্রীবাসে নাচিছে, মহাপ্রভুর তালে তালে হরি বল হরি হরি বল হরি বল, হরি হরি বলে শ্রীবাসে নাচিছে। হরি হরি বলে শ্রীবাসে নাচিছে। আছে শ্রীবাস, গদাধর, অদ্বৈত মহাপ্রভু নৃত্য করলেন কেন? এই অদ্বৈত মহাপ্রভু কে ছিলেন? আজকের কলিযুগে ইনি গৌর হরির সঙ্গে নৃত্য করলেন কেন?